দিনের বেলা শুনশান নীরবতা, অথচ রাতের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে রহস্যময় আনাগোনা। বলছি টঙ্গী এলাকার হোটেল জাভানের কথা। যৌথ বাহিনীর অভিযানে 1 বছর আগে সিলগালা করা এই হোটেলে রাতের আধারে চলে মাদক, অশ্লীল নাচ গান আর অনৈতিক কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হরদম চলছে এই রাতের কারবার। টঙ্গী প্রতিনিধি মামুনুর রশিদ রানার ধারাবাহিক প্রতিবেদন অন্ধকার বাণিজ্যের প্রথম পর্ব আজ। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকায় অবস্থিত এই 10তলা ভবনটি হোটেল জাভান। বাইরে নিস্তব্ধতা, কিন্তু রাত নামলেই যেন অন্য চিত্র। মাদক আর অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযানের পর হোটেলটি সিলগালা করে দেয় প্রশাসন, কিন্তু কে শোনে কার কথা? টানা কয়েক রাতের পর্যবেক্ষণে দেখা গেছে রাতের নিস্তব্ধতা ভাঙছে বিলাসবহুল গাড়ির আনাগোনায়। দরজা পুরোপুরি নয়, আংশিক খুলে অতিথিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অভিযোগ আছে রাত বাড়লেই জমে ওঠে এই হোটেল জাভান। শুধু মাদক নয়, ভেতরে চলে যৌন ব্যবসা, মদের আসর, নারীর অশ্লীল নাচ, এমনকি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে অবৈধ লেনদেন, সবই চলে প্রকাশ্যে। স্থানীয়রা বলছেন পুলিশ এলে সব বন্ধ রাখে জাভান, তবে চলে যেতেই আবার শুরু হয় জমজমাট এই কারবার। বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার পরে আবার দেখা যায় চালু হয়েছে। কিভাবে চালু হলো এটা আমরা জানি না। এটা তো আসলে চালু হওয়ার কথা না। এটা যারা মানুষকে ধ্বংস করে দেয়, জেনা, ব্যভিচার, মদ, জুয়া সব এখানে হইতেছে। ওলামা একরাম যারা আছে সবাই মিলে অনেকবার পদক্ষেপ নিয়েছিলাম, যেটা বন্ধের ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিব। বন্ধ হয়ে যাওয়ার কথা, সেনাবাহিনী হয়তো হস্তক্ষেপ করার পরে বন্ধ হয়ে গেছে, তারপর আবার কি চলে, কার হাত আছে, কে এটার ইশারা, কোন দিকে কি করে, এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। এটা আসলে বড়ই দুঃখজনক ব্যাপার। জাভান হোটেলে যে অপকর্মগুলি হচ্ছে এটা আমরা শুনছি, এবং কিছুদিন পূর্বে সেটা সেনাবাহিনীর অভিযানে বন্ধ করে দিয়েছে কিছুদিনের জন্য। এখন পুনরায় আবার আসলে সত্যিকার অর্থে আমরা শুনতেছি যে ওনাদের ওখানে অসামাজিক কিছু কাজকর্ম হচ্ছে। হোটেলটির দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ সাইমন খানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে উল্টো প্রতিবেদককে মামলার হুমকি দেন তিনি। বলেন তাদের বার চালানোর অনুমতি রয়েছে। আমরা নেগেটিভ, আমরা আজকে অভিযোগ করবো আপনাদের ব্যাপারে, ঠিক আছে, যে আপনারা পার্সোনাল ট্রিটমেন্টটা বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করতেন, বিভিন্ন প্রশ্ন করতে সাথে আমাদের সম্পর্কে। সাইমন ভাই, আপনার সাথে কি আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে জমি জমা নিয়ে? ভাই বলবেন না, ভাই আমি আপনার ভাই কবে থেকে বলেন। তাহলে আপনাকে কি স্যার বলবো? জি স্যার বলেন। আমি জার্নালিজমে ছিলাম। আপনি জার্নালিজমে ছিলেন, তাই বলে আপনাকে স্যার বলতে হবে? গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে জাভানের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। আমরা কিন্তু প্রতিনিয়তই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের ইন্সপেকশন করতে হয়। আমরা ইন্সপেকশন করি এবং তারা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে কিনা সেগুলো ইন্সপেকশন করি। আমরা এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমাদের রেগুলার রুটিন বেস ওয়ার্ক। আর যেটা ইয়াবার কথা বলছেন যে আপনার কাছে যদি এরকম স্পেসিফিক ইনফরমেশন থাকে যে হোটেলের কোনো এক জায়গায় রুমে কিংবা কোথাও যদি এরকম স্পেসিফিক ইনফরমেশন থাকে, আপনারা, আমি বলবো যে আপনারা আমাদেরকে ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান জাভানে এমন কিছু থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা সঠিক আমার নলেজে নাই, তারপরও আমরা জাভান হোটেল সম্বন্ধে আমরা আগেও কিছু তথ্য পেয়েছিলাম, ওই প্রেক্ষিতে আমরা কিছু অভিযান করেছি এবং আমরা আজকে আরও কিছু তথ্য পেলাম। আমরা আশা করি আমরা আমাদের সিনিয়র অফিসারের সাথে কথা বলে আমাদের দক্ষিণের যারা আছে, আমাদের পূর্ব থানা রয়েছে, আমরা আরও অভিযান জোরদার করব এবং যতটুকু সহনীয় পর্যায়ে আনা যায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। 2024 সালের 4 নভেম্বর যৌথ বাহিনীর অভিযানে এই হোটেল থেকে 60 জন নারী পুরুষকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার। তখন হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সিল এখন যেন কাগজে, আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। চ্যানেল এস নিউজ ডেস্ক।